বাংলা ব্যাকরণের এটা দ্বিতীয় ক্লাস এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা পড়ব বাংলা ব্যাকরণ সম্পর্কে। এই ক্লাসে আমরা জানবো বাংলা ব্যাকরণের যে হিস্টোরি, কে লেখে, প্রথম কোথা থেকে লেখে এবং কোন ভাষায় লিখে, এগুলো সম্পর্কে। বাংলা ব্যাকরণের যে আমরা যদি সন্ধি বা বিশ্লেষণ করি, সন্ধিতে আকারে পড়ি, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ হবে বি আ ক্রে প্লাস অন। আমার মনে হয় না যে নবম দশম শ্রেণীতে এমন একটা পরীক্ষা আমি দিয়েছিলাম যেখানে এই সন্ধি বিচ্ছেদটা আসে নাই। প্রত্যেকটা পরীক্ষা এটা মনে হয় কম্পালসারি ছিল। যেগুলো আমার স্কুলের পরীক্ষা ছিল, এটা আমাদের টিচারের খুবই 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 একটা প্রিয় একটা কোশ্চেন ছিল যে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কি। বি আ ক্রি প্লাস অন, ক্রির উপরে একটা বর্গমূল চিহ্ন আছে, যেটাকে বাংলা ভাষায় কি বলে, মূল চিহ্ন বলে। আচ্ছা, ব্যাকরণের শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দটি তৎসম এবং সংস্কৃত শব্দ থেকে এসেছে। তৎসম অবলিক সংস্কৃত, কারণ তৎসম শব্দের মূল উৎপত্তি হচ্ছে সংস্কৃত শব্দ থেকে। ব্যাকরণ শব্দের দুটি উপসর্গ আছে, একটা হচ্ছে বি আর একটা আ। ব্যাকরণ শব্দে কয়টি উপসর্গ আছে? দুটি, একটা বি এবং আরেকটা আ। এখন বাংলা ব্যাকরণ বিষয়ক যে গ্রন্থগুলো আছে আমরা যদি একটু দেখি, আমাদের প্রথম যে বাংলা ব্যাকরণ সেটি রচনা করেন ম্যানুয়েল দা আসুমসাও। তিনি এটি পর্তুগিজ ভাষায় লেখেন। বইটির নাম ছিল ভোকাবুলারি এম ইডিওমা বেংলা ইন ইন পর্তুগিজ, যেটি 1743 সালে রচনা করা হয়। তাহলে যদি প্রথম আসে যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করে কে, সেটা ম্যানুয়েল দা আশ্রমসাও। এটা কিন্তু বাংলা ভাষায় রচিত ব্যাকরণ না। তাহলে বাংলা ব্যাকরণ প্রথম রচিত হয় কোন ভাষায়? সেটি পর্তুগিজ ভাষায়, এবং তিনি একজন অবাঙালি ছিলেন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম রচনা করেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ মানে একটা বই আকারে, সেটা রচনা করেন নাথানিয়েল ব্রাসি হ্যালেট। তিনি লিখেছিলেন ইংরেজিতে, তবে সেটি আংশিক বাংলায় মুদ্রিত ছিল কিছুটা। এটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত ছিল না, ইংরেজি এবং বাংলার সংমিশ্রণ ছিল এই নাথানিয়েল ব্রাসি হ্যালহেডের যে ব্যাকরণ গ্রন্থ এটি। এই গ্রন্থের নাম ছিল এ গ্রামার অফ দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ, যেটি 1778 সালে রচনা করা হয়। বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। এটি প্রথম বাঙালি কর্তৃক রচিত ব্যাকরণ। এই বইটির নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ এবং এটা রচনা করে হচ্ছে 1833 সালে। তাহলে প্রথম কোনো বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের ব্যাকরণ গ্রন্থের নাম কি ছিল? গৌড়ীয় ব্যাকরণ। আর এটি প্রকাশিত হয় 1833 সালে। যেহেতু বাঙালি কর্তৃক রচিত এবং রাজা রামমোহন রায় বাংলা সাহিত্যের ইতিহাসে বেশ ভালো একটা জায়গা দখল করে আছে, এই জন্য এটা একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। এবং এটাতে কোশ্চেনও আসে যে রাজা রামমোহন রায়ের লিখিত গৌড়ীয় ব্যাকরণের নাম কি? এটি হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। 1801 সালে উইলিয়াম কেরি এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে রচনা করেন এবং এটি ইংরেজিতে রচনা করে। এটা কিন্তু রাজা রামমোহন রায়ের আগে রচনা করে। রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ রচনা করে 33 সালে, কিন্তু উইলিয়াম কেরি রচনা করে 1801 সালে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ ম্যানুয়েল দা আশ্রমসাও কিন্তু টাইপ সহযোগে প্রথম বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন। তাহলে প্রথম টাইপ আকারে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন কে? ম্যানুয়েল দা আশ্রমসাও আর নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ বলা হয় কাকে? পাণিনিকে। উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ বলা হয় পাণিনিকে, এবং তার যে ব্যাকরণ গ্রন্থ সেটার নাম অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী। নিম্নে বাংলা ভাষার কিছু বিখ্যাত গ্রন্থের নাম এবং যারা লিখছে তাদের নাম উল্লেখ করা হলো। এখানে আমরা যদি দেখি, প্রথম উইলিয়াম কেরির যে গ্রন্থ সেটা আছে গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, শ্যামাচরণ সরকারের বাংলা ব্যাকরণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ কৌমুদী। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বাংলা ব্যাকরণ সেটার নাম কি? ব্যাকরণ কৌমুদী। ডক্টর মোহাম্মদ এনামুল হকের ব্যাকরণ মঞ্জুরি। মূল মঞ্জুরি। হ্যাঁ, তাহলে ইনামুল হকের কোনটি? ইনামুল হকের ব্যাকরণ মঞ্জুরি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা ব্যাকরণ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, জগদীশ ঘোষের আধুনিক বাংলা ব্যাকরণ, ভাষাবোধ বাংলা ব্যাকরণ রচনা করেন নকুলেশ্বর বিদ্যাভূষণ, এবং বাংলা ভাষার ব্যাকরণ রচনা করে মনির চৌধুরী, ইব্রাহিম খলিল, মুফাজ্জল হায়দার।
প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ রচনা করে, এটা বাংলা একাডেমি কর্তৃক যে প্রণীত বাংলা ব্যাকরণ, সেটার নাম হচ্ছে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, যেটি রফিকুল ইসলাম ও পবিত্র সরকার রচনা করে। প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ রচনা করে ডক্টর রফিকুল ইসলাম, এবং ধ্বনি বিজ্ঞান এবং বাংলা ধ্বনি তত্ত্ব এটি রচনা করে মোহাম্মদ আব্দুল হাই। এখান থেকে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, তাহলে দেখবো যে আমি সবগুলোতে কিন্তু দাগাই নাই। যেমন আমি এখানে ব্যাকরণ কৌমুদীতে দাগাইছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এখান থেকে কোশ্চেন আসে। তারপরে যে এনামুল হকের যে ব্যাকরণ মঞ্জুরি, এটা কোশ্চেন আসে। এখান থেকে আরও কোশ্চেন আসছে যে যেহেতু বাংলা একাডেমি প্রণীত যে বাংলা ব্যাকরণ, সেটার নাম কি? প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। ধ্বনি বিজ্ঞান এবং বাংলা ধ্বনি তত্ত্ব, এটি কার লেখা? মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা। তো এই মোটামুটি আমাদের বাংলা ব্যাকরণ নিয়ে পড়াশোনা। পরবর্তীতে আমরা পড়বো বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।